থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে হঠাৎ বেড়ে ওঠা সংঘর্ষে মানুষ যেন দিশেহারা হয়ে পড়েছে। সীমান্তে হামলা আর গোলাগুলির শব্দে দুই দেশের জনপথ এখন জনমানবহীন। যারা এখনো আছেন তারাও জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। সোমবার থেকে শুরু হওয়া থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তের গোলাগুলির রকেট ও বিমান হামলায় পরিস্থিতি এতই তীব্র যে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে ৫ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। সীমান্তবর্তী এলাকাগুলো অর্ধেকেরও বেশি খালি হয়ে গেছে এবং বহু গ্রাম, বাজার ও বসতিতে নিস্তব্ধতা বিরাজ করছে। থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে ৭টি প্রদেশ থেকে ৪ লাখের বেশি মানুষকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে। বহু জায়গায় গোলাগুলির শব্দে রাতের অন্ধকারে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন অনেকে। আমি চাই এ যুদ্ধে কম্বোডিয়ার সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে যাক। যুদ্ধবিরতিতে স্বাক্ষর করা সত্ত্বেও তারা আবারও হামলা চালায়। তারা বিশ্বাসযোগ্য নয়। তাদের ধ্বংস করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। এদিকে কম্বোডিয়ার পরিস্থিতিও ভয়াবহ। দেশটির ৫টি প্রদেশ থেকে ১ লাখেরও বেশি মানুষ গ্রাম ছেড়ে নিরাপদ স্থানে পালিয়েছেন। হঠাৎ প্রচন্ড গুলিবর্ষণের শব্দে আমি মধ্যরাতে আমার পরিবারকে নিয়ে পালিয়ে যাই। এখানে তাঁবুতে থাকা খুব কঠিন। আমরা শান্তি মতো ঘুমাতে পারি না। ঠান্ডা থেকে বাঁচাতে যথেষ্ট পরিমাণ উপকরণও আমাদের নেই। ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়ায় মানবিক সংকটও প্রকট হয়ে উঠেছে। খাবার, পানি ও পর্যাপ্ত আশ্রয়ও পাচ্ছেন না অনেকে। সেই সঙ্গে রোদ বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচেই দিন পার করছেন তারা। এদিকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘর্ষ নিয়ে হতাশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে একটি ফোন কলের মাধ্যমে এই যুদ্ধ বন্ধ করবেন বলেও উল্লেখ করেন তিনি। 10 মাসে আমি 8টি যুদ্ধ শেষ করেছি, কিন্তু থাইল্যান্ড ও কম্বোডিয়াকে নিয়ে আমি হতাশ। আমার শুধু একটি ফোন কল করতে হবে এবং আমার বিশ্বাস তারা বুঝতে পারবে। আমরা আমাদের শক্তি দেখিয়ে শান্তি স্থাপন করেছি এবং আমাদের এটি চালিয়ে যেতে হবে। এবছরের জুলাইয়ে মালয়েশিয়ার মধ্যস্থতায় ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়ে শান্তির পথে পা বাড়ায় থাইল্যান্ড, কম্বোডিয়া। কয়েক মাস না যেতেই আবারও সংঘাতে জড়ালো দুই প্রতিবেশী। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।